আমাদের সমাজে যে সালাত পড়ে না, জাকাত দেয় না, তাকে রাষ্ট্র কি বলে? কিন্তু সে সরকারকে ট্যাক্স দেয়। সে হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক। আপনার বাড়িতে একজন মিসকিন আসছে, একজন দুস্থ ব্যক্তি আছে, সাহায্য চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নামে সাহায্য চায় তাকে সাহায্য দাও, তাকে ফিরিয়ে দিও না। সূরা দোহার মধ্যে আমরা পড়ছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিও না। এইটা সেকুলার সিস্টেম, এটা হচ্ছে ঐচ্ছিক। আপনার ধর্মের যত কাজ সেটা সেকুলার সিস্টেমের ঐচ্ছিক কাজ। আপনি করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আপনি সালাত আদায় করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত। কারণ রাষ্ট্র আপনার ধর্মের ধার ধারে না। কিন্তু তখনই ধার ধারবে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে, শাতিম, যাকে হত্যা করা জায়েজ, যখন আপনি তার বিশেষ চাইবেন, তখন রাষ্ট্র বলবে না, সে একজন নাগরিক। নাগরিক হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, মানে রাসূলের উপরেও তার প্রায়োরিটি। এইটা সেকুলারিজম। এটা হচ্ছে ফুল ফ্লেজ সেকুলারিজম। আপনি আপনার ধর্ম এখানে ঐচ্ছিক বিষয়, আপনি কাউকে ধর্ম মানতে বাধ্য করতে পারবেন না। এই ব্যবস্থাটাকে সাপোর্ট দেওয়ার জন্য গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে। গণতন্ত্র কিন্তু জীবন ব্যবস্থা না। কিন্তু যখন জনগণের অধিকাংশ মানুষ একজন শাসককে নির্বাচন করলো, তখন সেই শাসক ও জনগণের আদলে আইন প্রণয়ন করেন কিনা। এই জন্যই পরবর্তীতে ধীরে ধীরে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটাও একটা জীবন ব্যবস্থা হয়ে গেছে। তবুও গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে সেকুলার একটা ধর্ম, সেকুলারিজম। এই ধর্মকে সাপোর্ট দেওয়ার জন্য গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে। এই সেকুলারিজমকে সাপোর্ট দেয় নারীবাদ, এই সেকুলারিজমকে সাপোর্ট দেয় জাতীয়তাবাদ, এই সেকুলারিজমকে সাপোর্ট দেয় গণতন্ত্র। সব তন্ত্র সেকুলারিজমকে সাপোর্ট দেয়। সেকুলারিজম শব্দের অর্থ লাদিনিয়াত, ধর্মহীনতা।